হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম চুরি হয়ে গেছিল, চোর ধরা পড়ে গেল, কাজীর দরবারে বিচার হইল, সাক্ষী চাইলো কাজী, সাক্ষী কই? সাক্ষী আসলো, সাক্ষী দিল যেটা হযরত আলীর বর্ম। কাজী জিজ্ঞেস করলো, হযরত আলীর সাথে তোমার সম্পর্ক কি? বলছে আমি তার খাদেম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার চালাচ্ছিলেন যে কাজী, সে কাজী বললেন যে খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আমি সাক্ষী গ্রহণ করতে পারলাম না। ওনার বর্ম হওয়া সত্ত্বেও বর্মটা তিনি ফিরে পেলেন না, যেহেতু শরীয়ত অনুমোদন করে না বাপের পক্ষে ছেলের সাক্ষী, বাপের পক্ষে ছেলের সাক্ষী অথবা তার খাদেমের সাক্ষী। এর নাম বিচার। এর নাম কি? বিচার, সুবিচার। আমার বাপ, আমার মা, আমার সন্তান, আমার দল, এগুলি পৃথিবীর মানুষেরা করেছে, নবীরা করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর নবীরা এসেছেন এই কাজটি করার জন্যই, যে দুনিয়ার বুকে তারা ইনসাফ কায়েম করবেন। আর সেই ইনসাফ কায়েম করতে গিয়ে তাদের হাতে ছিল কোরআন। কি ছিল? অন্যান্য নবীদের কাছে ছিল কি? তাদের কিতাব ছিল, যে প্রত্যেক নবীর কাছেই ওহী আসছে, কিতাব আসছে। একখানা কিতাবের অনুসরণ করেছে অনেক নবী, কখনো সহিফা এসেছে, কখনো কিতাব এসেছে। এখন কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিতাব আর বলেন, কিতাব আর আসবে? কিতাব আর আসবে না, কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে আর কোনো কিতাব পাঠাবেন না। কিতাব তো ভালো, আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে আর একটি বাণীও বিশ্ববাসীর জন্য পাঠাবেন না, শেষ হয়ে গেছে। কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব, আর দরকার নাই, কোরআন কমপ্লিট। সুতরাং অন্যান্য কিতাব আমরা বিশ্বাস করব এই জন্যে যেগুলি, যেহেতু এগুলি সব আল্লাহর কিতাব, এগুলি কার কিতাব? কিন্তু যখন মানব, তখন মানার ব্যাপারে কোরআন ছাড়া অন্য কিতাবের হুকুম আমরা মানব না। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? কোরআন শরীফ হচ্ছে চূড়ান্ত, এরপরে আর কোনো কিতাব পৃথিবীর মানুষের জন্য আসবে না। এই জন্যে কোরআন শরীফকে আল্লাহ পাক জমা করেছেন, কোরআন শরীফকে রাসূলকে মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আর কোরআন এটি হচ্ছে সেই কিতাব যা রাসূলুল্লাহ কোরআনের নামে যা বলেছেন সবগুলি আল্লাহর, হুজুরের বানানো কিছুই এর মধ্যে নাই। আর এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোরআনের নামে যে কথাগুলি বলেছেন, তিনি যা বলেন, আমি যা বলতে বলি, সেই ওহী তোমাদের সামনে তিনি পেশ করেন। নিজের থেকে বানিয়ে তিনি কোনো কথা তোমাদেরকে বলেন না। যদি তিনি নিজের থেকে কোনো কথা যদি বানাতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আমার নামে যদি ঢুকিয়ে দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমি তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে কি বোঝেন? এর মধ্যে রাসূলুল্লাহর কথা আছে? নাই। এর ভেতরে আল্লাহ পাক বলছেন, উপর থেকে, নিচের থেকে, ডানের থেকে, বাঁ থেকে বাতিলের, শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। যদি থাকতো এতদিনে কোরআন শরীফ নকল হইয়া যাইতো। ঠিক কিনা গণ? বলেন সত্য কিনা? দুনিয়ার এত কিছু নকল হয়, এত কিছু উল্টাপাল্টা হয়, কোরআন শরীফ উল্টাপাল্টা হয় না কেন? এই কথা কি মাথার মধ্যে ঢোকে কখন আপনাদের? এই চিন্তা কি করেন যে এত কিছু নকল হইল কিন্তু কোরআন তো নকল হয় না? মানুষের কণ্ঠস্বর নকল হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা গণ? কণ্ঠস্বর নকল হচ্ছে, ঘি নকল হচ্ছে, ভেজাল হচ্ছে, তেলে ভেজাল হচ্ছে, বইপত্রে ভেজাল হচ্ছে, নকল আর ভেজালে বসে যাচ্ছে দেশ।
কিন্তু কোরআন শরীফের নকল নাই, ভেজাল নাই, ঠেকাই লোকে কে পাহারা দেয়? আল্লাহ 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 কোরআন শরীফকে পাহারা দিচ্ছেন। এইটাকে ভেজাল করার কোনো উপায় নাই, ভেজালের যে উপায় নাই। কোরআন যে পিওর তা যদি বুঝতে চান, বাংলাদেশ থেকে একখানা কোরআন শরীফ নিয়ে আপনি পৃথিবীর উত্তর মেরুতে যান, দক্ষিণ মেরুতে যান, আপনি কোরআন শরীফ নিয়ে আমেরিকা যান, ইউরোপে যান, পৃথিবীর যে কোনো জায়গায় খুশি যান, আর সেই দেশেও কোরআন শরীফ আছে, ওই কোরআনের সাথে বাংলাদেশের সাবানো কোরআন শরীফের সাথে একটু মিলাই দেখেন তো, কোনো পরিবর্তন পাবেন নাকি? পাবেন? পাবেন না। কারণ হচ্ছে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? কাজে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন, এই কিতাব দিয়েছেন এই কারণে যেন এই কিতাব দিয়ে গোটা জাতি তৈরি হয়ে যায়, মানুষ যেন তৈরি হতে পারে। দেখেন আমার সামনে একটা মাইক আছে, এই মাইকটা কে তৈরি করেছে? বিজ্ঞানীরা তৈরি করেছে। এই মাইক যখন কেনা হয়েছে তখন এই মাইকের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে, একটা গাইড বুক দেওয়া হয়েছে, তাতে লেখা আছে এটা অপারেট কিভাবে হবে। আপনি যখন একটা ঘড়ি কিনবেন সেই ঘড়িটাও দেখবেন একটা ছোট্ট বই পাওয়া যায়, ওতে লেখা আছে এই ঘড়িটা কিভাবে তৈরি হয়েছে এবং এটাকে কিভাবে ব্যবহার করবে। রেডিও কেনেন, টেলিভিশন কেনেন, যে কোনো মেশিন কেনেন, প্রত্যেকটি মেশিনের সাথে ফ্রিজ কেনেন, এসি কেনেন, যাই কিনবেন একটা ক্যাটালগ পাওয়া যাবে, একটা বই পাওয়া যাবে। ওই বইয়ের মধ্যে লেখা আছে এটা ব্যবহারের পদ্ধতি কি। ওই পদ্ধতি অনুসরণ না করলে আপনার এই মেশিনটি ভালো থাকবে না এবং প্রপার পারপাস সার্ভ করবে না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে ছোট্ট একটা মাইক যে তৈরি করেছে, এই যে টেলিভিশন ক্যামেরা, কি বলে ভিডিও ক্যামেরা, এই ভিডিও ক্যামেরা যারা তৈরি করেছে তারা এর সাথে একটা বই দিয়ে দিছে না? আরে ভাই কথা বুঝেন কিনা? সেই বই অনুযায়ী যদি না চালাই, আন্দাজে যদি চালায় তারা চলবে, বরং সর্বনাশ হবে, ঠিক কিনা? এইটা যদি বোঝেন তাহলে এইটুকুন কেন বোঝেন না? এত বড় বিরাট পৃথিবী, অত বড় আকাশ, এই জনগোষ্ঠী এই সৃষ্টি কেমনে চলবে? যিনি বানাইছেন তিনি কোনো ক্যাটালগ দেননি, তিনি কোনো গাইড বুক দেননি। সেই গাইড বুকের নাম কি? কোরআন। সেই গাইড বুকের নাম কি? কোরআন। বুঝেন, এটা হচ্ছে সেই বিজ্ঞানময় কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানময় কিতাবের আয়াত এখানে পেশ করা হচ্ছে। এর ভিতরে বিজ্ঞান দিয়ে ভরা। রাষ্ট্র পরিচালনার জন্য কি চাই তা এখানে আছে। আজ আমার দেশের রাষ্ট্রের যে দুরবস্থা হয়েছে, সারা বাংলাদেশে যে দুরবস্থা হয়েছে, সারা পৃথিবীতে যে দুরবস্থা হচ্ছে, তার একমাত্র কারণ আল্লাহর আইনকে অবজ্ঞা করা হচ্ছে, আল্লাহর আইনকে অমান্য করা হচ্ছে। ফলে অশান্তি আমাদের জন্য, অশান্তির পাহাড় মাথার উপরে চেপে বসেছে। এই অশান্তি থেকে যদি বাঁচতে চাই কিনা বলেন? এই অশান্তি থেকে কি বাঁচতে চাই? তাহলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশান্তি থেকে যদি বাঁচতে চাও, শান্তি যদি পেতে চাও, قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি নূর, আর তোমাদের জন্য দিয়েছি আমি স্পষ্ট কিতাব। যে নূর দিলাম সেই নূর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে কিতাব দিলাম সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম হচ্ছে কোরআন। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ, আর দিলাম নূর, অন্ধকারের ভিতরে আলোর মতো করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। কোরআন আর সুন্নাহ অনুসরণ করে যদি জীবন চালাতে পারো, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সেই জন্য আল্লাহ কিতাব দিলেন। কিতাব বুঝবো না বলে আল্লাহ পাক তার নবীকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা বাড়িতে ছিলাম। পৃথিবীতে আসার আগে আমাদের পিতা কে বলেন তো? গোটা পৃথিবীর মানুষের পিতা কে? আদম আলাইহিস সালাম। আর জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পেস্টাস লাগাই ফেলাইলেন না তো। আদম আলাইহিস সালাম তিনি একটা বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের কি? আবাল বাশার, সমস্ত মানব গোষ্ঠীর আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম কোন বাড়িতে ছিলেন? তাও কইতে পারেন না। বেহেশতে ছিলেন।
সেই বাড়িটা থেকে ওনারা পৃথিবীতে এলেন, আমাদের আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আবার আমাদের সন্তানেরা তারা পিতার কি পায়? মিরাস পায়। সুতরাং আমাদের সেই মিরাসটা হচ্ছে কি? জান্নাত। আমাদের পিতৃভূমি কোনটা? জান্নাত। সেই জান্নাতে আমরা যেন ফিরে যেতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পথ তৈরি করে দিলেন। সেই পথের দুইটি ধারা। যেমন চট্টগ্রাম থেকে ট্রেনে করে যদি আপনি ঢাকা যেতে চান, তাহলে ট্রেনে যদি যেতে চান, ট্রেনগুলি চলে কয়টা লাইনের উপর থেকে? কম তো বলেন, সবাই জবাব দেন। লোহার পাটি কয়টা? দুইটা। এই দুইটা লাইনের উপরে ট্রেনের কম্পার্টমেন্টগুলি, বগিগুলি এর উপরে দেওয়া হয়। নিচে থাকে কি? চাকা। একটু মাথা খেয়াল করে শুনবেন, তাহলে জবাব দিতে পারবেন ঠাস ঠাস করে। নিচে থাকে চাকা। এই চাকাগুলি থাকে কিসের উপরে? লাইনের উপরে। আর বগির মধ্যে কে? আপনি, আপনারা, আমরা মাল সামান নিয়ে বগিতে উঠছি, যাইব কই? ঢাকা রওনা করছি। এখন দুইটা লাইন আর চাকার মাপ যদি ঠিক মতো থাকে, লাইনের মাপও যা, চাকার মাপও তাই, এই মাপ মতো যদি চলে, তাহলে কমলাপুর কি বলে, এখানে এর জায়গাটা কি জানি, পাহাড়তলি, পাহাড়তলি থেকে ছাড়বে আর কমলাপুর পর্যন্ত চলে যাবে। পারবে কিনা? পারবে কিনা? কিন্তু মাঝখানে চলতে গিয়া লাইন যদি একটু চ্যাপ্টা হয়ে যায় বেশি, অথবা চাকাগুলো যদি একটু সংকীর্ণ হয়ে আসে, বা চাকাগুলো একটু বেড়ে গিয়ে যদি একটু বেড়ে যায়, তাহলে গাড়ি কি চলবে? গাড়ি চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট করবে। খুব বুঝে আসতেছে না? অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করলে আপনি হাসি খুশি বাড়ি ফিরে আসবেন নাকি? আপনিও শেষ, মাল সামানও শেষ, গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক কিনা? গাড়িতে যারা ছিল সব শেষ হয়ে গেল। তাহলে কি বুঝাইলাম? হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। যদি আপনার জীবন নিয়ে নিরাপদে কমলাপুর পাহাড়তলি থেকে ঢাকা যদি পৌঁছাতে চান ট্রেনে, তাহলে ট্রেনের চাকা আর দুইটা লোহার লাইন এর মাপ সমান হইতে হবে, ঠিক কিনা? তাহলেই যেতে পারবেন নিরাপদে। আর মাপ উল্টাপাল্টা হইলে যেতে পারবেন না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব গোষ্ঠীকে তার জান্নাতি ফিরায় নিতে চান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেলের দুইটা পাটি দিয়ে দিলেন, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। কোরআন আর সুন্নাহ এই দুইটি লাইনের উপরে আপনার আমার জীবনের চাকা যদি উঠাই দিতে পারি, সঠিকভাবে আমলের চাকাগুলি যদি কোরআন হাদিসের এই দুই লাইনের উপরে যদি উঠাই দিতে পারি, লাইন চুট যদি না হয়, চাকাগুলি যদি সরে না যায়, লাইন যদি সরে না যায়, তাহলে এই গাড়ি, এই দেহ নামক আপনার গাড়ি, আমার গাড়ি, মা বাপের গাড়ি, বউ বাচ্চার গাড়ি দুনিয়া থেকে ছাড়বে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কিন্তু যদি জীবনের চাকা বলতে আমি গাড়ির চাকা বুঝাই নাই। গাড়ি চলতে যেমন চাকা লাগে, জীবন চালাতে গেলেও চাকা লাগে। সেই চাকাগুলি কি? সে চাকা হলো, জীবন চালাবার চাকা হলো, ভালো করে শোনেন, পরিবারের নীতির চাকা, ব্যক্তির চাকা, অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, যুদ্ধনীতির চাকা, বন্দিনীতির চাকা, শিক্ষানীতির চাকা, সংস্কৃতির চাকা, সমস্ত টায়ারগুলি, সমস্ত চাকাগুলি কোরআন হাদিসের উপরে যদি টিকে থাকে জান্নাতে যাবেন। কিন্তু অর্থনীতির চাকা যদি আমেরিকার দিকে দৌড় দেয়, গণতন্ত্রের চাকা যদি আপনার ব্রিটেনের দিকে দৌড় দেয়, সংস্কৃতির চাকা যদি ভারতের দিকে দৌড় দেয়, তাহলে বলেন আপনার এই জীবন গাড়ি জান্নাতে যাবে নাকি? কোথায় যাবে? জাহান্নাম। হে কথা বোঝা কঠিন না সহজ? কঠিন না সহজ? সুতরাং এই জীবনের চাকা, জীবনের
সমস্ত চাকাগুলি অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বলতে যা আপনি আমি বুঝি, সমস্ত চাকাগুলি জীবন চালাবার জন্য যা প্রয়োজন সবগুলিকে কোরআন হাদিস এর উপরে আমল করে যদি জীবন চালাই, তাহলে একদিন বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলাম। পৃথিবীতে আমার নাম ছিল, সুনাম ছিল। আমার মানে কি সাইদিন? আমার মানে কি সাইদিন? না, মুসলমানদের। জোরে বলেন কাদের? বিশ্বজোড়া খ্যাতি ছিল আপনার আমার মুসলিম উম্মাহ। এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে যে মুসলিম উম্মাহ ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে কোরআন এবং হাদিস দিয়ে দেশ শাসন করেছে, পৃথিবী পরিচালনা করেছে। আবার সেই সৌভাগ্য ফিরে আসতে পারে যদি কোরআন থেকে বীরত্বের সবক নেই, যদি ন্যায় বিচারের সবক নেই, যদি কোরআন হাদিসের সবক আবার গ্রহণ করি। কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, সজাত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। আবার সবক নাও, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে আবার দুনিয়ার নেতৃত্ব তোমার হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়া তুমি চালাবা। বন্ধুগণ, সুতরাং আজকে আল্লাহ পাক বলছেন এই কিতাব তোমাদেরকে, এই কিতাবের যে আয়াতগুলি বলা হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত, এবং এই কিতাবের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন, এই কিতাব হচ্ছে পথ নির্দেশনা, অনুগ্রহ। কোরআন কার অনুগ্রহ? আল্লাহ। সবাই চিল্লা এখন কার? কোরআন হচ্ছে অনুগ্রহ, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুগ্রহ, এটি হচ্ছে রহমত, এটা হচ্ছে হেদায়েত। কাদের জন্য? লিল মুহসিনিন, যারা নাকি মুহসিন, সৎকর্মশীল। এখন সৎকর্মশীল কারা? তার একটি ব্যাখ্যা আসতেছে। সৎকর্মশীল হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সৎকর্মশীল হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং পরকালে বিশ্বাস করে, তারাই হচ্ছে সৎকর্মশীল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এবং এরাই হচ্ছে সফল কাম। এটার অর্থ হচ্ছে এই না, এটা দিয়ে কথা বোঝানো হয় নাই যে সৎকর্মশীল হওয়ার জন্য তিনটা কাম করলেই সারবে। কয়টা কাম? তিনটা। নামাজ, যাকাত আর পরকালে বিশ্বাস। এই তিনটা কাজ করলেই সৎকর্মশীল হবেন, কথাটি কিন্তু এমন নয়। এটার একটি ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল, তাদের জন্য আল্লাহ পাক তিনটা মৌলিক গুণ দান করেছেন। তিনটি মৌলিক উপাদান তাদের মধ্যে থাকতে হবে। সৎকর্মশীলদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ গুণাবলী তার মধ্যে থাকতে হবে। তার একটি হচ্ছে নামাজ। এই নামাজ মানুষকে সৎকর্মশীল হবার জন্য প্রেরণা যোগায়। আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহর ভয় ভীত থাকার জন্য একটা স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। নামাজ তাকে আল্লাহর হুকুম মানার জন্য স্থায়ী অভ্যাস বানায়। তার মানে 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে হাজির হওয়ার অর্থই হলো আল্লাহ পাকের হুকুমের প্রতি আনুগত্যের মস্তককে অবনত করে আপনি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি সৎকর্মশীল হতে পারবেন যদি আপনার মধ্যে নামাজ থাকে। আর যাকাত, এটা হচ্ছে তাদের মধ্যে
সৎকর্মশীল ওই সব ব্যক্তি যারা যাকাত আদায় করে, মানে আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে থাকবে, আত্মকেন্দ্রিক হবে না, পার্থিব সম্পদের মোহ তাদের মধ্যে থাকবে না, বরং এগুলি তারা ছড়িয়ে দেবে যারা নিডি পিপুল, যারা পুয়ার পিপুল, জনগণের কাছে, গরিবদের কাছে এই সম্পদ তারা পৌঁছে দেবে। আর তৃতীয়, তারা আখেরাতে বিশ্বাসী হবে। আখেরাতের বিশ্বাসটাই তাদের মধ্যে দায়িত্ববোধের সৃষ্টি করবে। আখেরাতের বিশ্বাস ছাড়া দায়িত্ববোধের সৃষ্টি হয় না। কথা বুঝে আসে? একটা দোকান, দুটি দোকান, একটি দোকানের কর্মচারী সে জানে যে তার দোকানের মালিক দোকানে আসে না, হিসাব কিতাবের খাতা নাই, বছরের শেষে কোনো হিসাব কিতাব নাই, এই দোকানে লাল বাতি জ্বালাইতে সময় লাগবে? এই দোকানে লাল বাতি জ্বলবে তাড়াতাড়ি করে। কিন্তু আরেকটি দোকান, যেই দোকানের কর্মচারীরা জানে, সেলসম্যানেরা জানে, মালিক নিজে এই দোকানের খোঁজ খবর নেয়, গোয়েন্দা বিভাগের লোকেরা মাঝে মধ্যে আসে, আর বছরের শেষে হিসাব করে মালিককে বুঝাই দেওয়া লাগবে বাকিতে কত, বিক্রি করছি কত, লাভ হয়েছে কত, ক্যাশে কত, সবকিছু বুঝাই দিতে হবে। এই দুই কর্মচারী কি একরকম হবে নাকি? হবে নাকি? যে ব্যক্তি জানে দোকানের মালিক আসে না, হিসাবের কোনো খাতা নাই, তার দোকানে লাল বাতি জ্বলবে, পাইকারি দরে যা বিক্রি করবে সব পকেটে নিয়ে ঢুকাবে। আর যেই দোকানের কর্মচারী বুঝবে হিসাব কিতাবের খাতা আছে, সে কখনো বিক্রিত পয়সাকে, বিক্রয়কৃত টাকাকে, মালকে বিক্রি করে যে পয়সা হয়েছে এটাকে সে পকেটের ভিতরে রাখবে না, চুরি মারা করবে না, ভিতরে রেখে দেবে। এটাই হলো আখেরাতে বিশ্বাসী। অবিশ্বাসীদের একটি দৃষ্টান্ত, যাদের কাছে পরকাল নাই, তারা হচ্ছে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, ডু ফুর্তি নো চিন্তার দলের লোকেরা। খাও আর ফুর্তি করো, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমার। নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে ভোগবাদী। ভোগবাদের দিকে মানুষদেরকে আকৃষ্ট করছে, যা খুশি তাই করো, কেউ দেখার নাই। কিন্তু ওই সব মানুষ যারা পরকালকে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে বিশ্বাস করে, তারা এইভাবে ইট, ড্রিঙ্ক আর বিমেরিতে বিশ্বাসী হতে পারে না। তারা দায়িত্বহীন কথা বলতে পারে না, দায়িত্বহীন কাজ করতে পারে না। সমস্ত কথা এবং কাজ দায়িত্বপূর্ণভাবে সে আদায় করে, সেহেতু সে জানে যে আমার সমস্ত কথা লেখা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কথা সে বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তার কথাগুলি রেকর্ড হয়, তার কাজগুলি রেকর্ড হয়। এই জন্য যে ব্যক্তি মুমিন, আখিরাতকে বিশ্বাস করে, দায়িত্বহীন কথা সে বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত কথা আর কাজ রেকর্ড হয়ে যাচ্ছে, হিসাব হচ্ছে, কিয়ামতের দিন এগুলি আমাদের সামনে পেশ করা হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি মৌলিক গুণ এখানে পেশ করেছেন। এই তিনটি গুণ যদি থাকে তাহলে এ লোকটি ভালো হবে। এটা হলো মৌলিক, ফান্ডামেন্টাল। কি কি? একটি হচ্ছে নামাজ, বলেন একটি কি? নামাজ। আরেকটি হচ্ছে যাকাত। নামাজ পড়লে পরে স্থায়ীভাবে আল্লাহর আদেশ মানার ব্যাপারে অভ্যস্ত হবে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে যাকাত আদায় করলে আত্মকেন্দ্রিক হবে না, আত্মত্যাগী হবে এবং মানুষকে, দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার মতো মনোবৃত্তি তৈরি হবে। 3 নম্বরে আখিরাতে বিশ্বাস, সৎকর্মশীল হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস। আর আখিরাতে বিশ্বাসী হলে পরেই মানুষ কেবলমাত্র দায়িত্ববান হতে পারে, দায়িত্বহীনের মতো কাজ সে করবে না। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে তার রবের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। এবার এরাই সফলতার শীর্ষে আল্লাহ পাক এদেরকে পৌঁছে দেবেন। এখন সফল কাম হওয়া এর একটি ব্যাখ্যা আছে। আমরা মনে করি দুনিয়ার বুকে এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে, ইন্ডাস্ট্রির মালিক হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, প্রেসিডেন্ট হতে পারলে
প্রধানমন্ত্রী হতে পারলে জীবন আমার সফল হয়ে গেল, বাড়ি আছে, গাড়ি আছে, জীবন সফল হয়ে গেছে। এই সফলতা এবং বিফলতার ব্যাখ্যা সূরা আসরের মধ্যে এখানে আমরা পেশ করেছি, মনে আছে না? মনে না থাকলে সেই ক্যাসেটগুলি আবার শুনে নেবেন। কিন্তু সফলতা এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ, এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে। দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয়, বরং আমাদের আর একটা জীবন আছে। যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী। কথা বুঝতে পেরেছেন? তারা এই পৃথিবীতে মারিং কাটিং করে সমানে খায়, সমানে মারে, যা খুশি তাই করে। আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না। এই জন্যে জীবনের সফলতা, আসল সফলতা হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যদি মাফ করে দেন, যদি দয়া করে জান্নাত দান করেন, এটাই হলো জীবনের সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনী ধারণা ভিন্ন রকম। সূরা বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে। শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে। আমরা বিশ্বাস করছি কিনা? আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন নাই। অদৃশ্য বোঝেন তো? অদৃশ্য কি? আল্লাহ পাক। আল্লাহ পাকের দেখি না কিন্তু বিশ্বাস করি নাই। এত আস্তে করলেন কেন? বিশ্বাস করছি কিনা? অবশ্যই করেছি, হাজার বার করেছি, জীবনের বিনিময় করি। আল্লাহ পাক আছেন, ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গায়বকে যারা বিশ্বাস করে, যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আর কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস করে, এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করেছে যারা, তারা কি? এবার আসতেছে আসল কথাটা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হচ্ছে সত্য পথ, সত্য পথের উপরে রবেন তার মালিকের পক্ষ থেকে, মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত, এবং এরাই সফল কাম। সুবহানাল্লাহ, এরাই সফল কাম। জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো। জীবন সফল হওয়ার পথ দেখুন। জীবন সফল হবে কিসে? হে বিশ্বাসীরা, সবরের পথ অবলম্বন করো। মাথা গরম করো না, মাথা ঠান্ডা রাখো, সবরের পথ অবলম্বন করো। এই সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি। তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও, এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। আশা করা যায় তোমরা সফল হতে পারবে। সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জীবনের সফলতা
এই ব্যাখ্যা নেব কার কাছ থেকে? বলেন না কার কাছ থেকে? কোটি টাকার মালিক হলে জীবনের সফলতা আসে না। গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে, ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সীমাবদ্ধ নয়। ব্যাখ্যা নেব কার কাছ থেকে? ওই আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো। কারে ভয় করতে হবে? রাষ্ট্রকে, পুলিশকে, আর্মিকে, প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে? কারে ভয় করতে হবে? জোরে চিল্লায় কর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর আল্লাহর নৈকট্য, আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো, নৈকট্য লাভের অনুসন্ধান করো। আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এর তাফসীর করা হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করো। সেই নেক কাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো। আর হলো আল্লাহর পথে সাধনা করো, চেষ্টা করো, মুজাহিদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে। আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সূরা মায়েদার অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এইসব শয়তানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো। শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে, তোমাদের পারস্পরিক, তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না? কে বলতেছেন? কে বলতেছেন? এর থেকে ফিরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে, আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি। আর আল্লাহ বলেন, আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো, বন্ধ করে দাও, তাহলে সফল হবে। প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই, 1996 নির্বাচনে পার্লামেন্টে আসার পর মদ জুয়া নিষিদ্ধকরণ বিল 96, এই বিল আমি উত্থাপন করেছিলাম, বিল পেশ করেছিলাম। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, দেখছেন না? সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠিয়ে দিলেন, সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন। সুদীর্ঘ 2 বছরের ভিতরে এই বিলের কোনো খোঁজ নাই। মারাত্মক ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল। সেখান থেকে 15/10/98 তারিখে 2 বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে। আমি এই ঘটনা শুনেছি এই কারণে, এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায়। আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে, আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে। মিটিং বসলো, সেই মিটিং অন্তত 50-60 জন লোক আসছেন। কারা এসেছেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার, সচিব, উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন। এমপি আসছেন কয়েকজন, সরকারি দলের, বিরোধী দলের। আমাকে তো ডেকেছে। আমার মনে হলো, আশান্বিত হলাম, 2 বছর পরে হলেও বিল তো মরে নাই, জিন্দা আছে। এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান এখানে
মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন, এটা আমি আশা করলাম। আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন, আপনি আগে কথা বলবেন না, সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন। সবটা শুনিয়া বললাম ঠিক আছে। শুরু হলো এই বিলের ব্যাপারে বলা, আলোচনা শুরু হলো। বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে, এত এত বড় আমার কাছে ফাইল আছে। বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে, জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে। মন্ত্রণালয়ের মন্তব্য, জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে, সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে। এত বড় ফাইল। শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয়। সভাপতি সাহেব বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে। অর্থ মন্ত্রণালয় বলল, মাননীয় সভাপতি, যদি এই বিল কার্যকরী হয়, মদ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমার দেশ প্রতি বছর 28 কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মাহরুম হয়ে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলল, মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ। ব্যাখ্যা দিচ্ছি, তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল, মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে, সন্ত্রাস বাড়বে, কারণ সুইপার, ডম, ক্লিনার, এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায়। যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খল হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে। কাজেই সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ, আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরা ধারণ করছে। কিয়ামতের দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে? আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই, আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই। এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো, আমরা গরিব দেশ। যুক্তি দেখুন, আমরা গরিব দেশ, ডোনাররা আমাদেরকে সাহায্য দেয়, বিদেশি সাহায্যদাতারা, দাতা গোষ্ঠী, তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে। ওনাদেরকে যদি একটু মজুরা দিতে পারি তো দিলাম কি, একটু মেহমানদারি তো করা উচিত। এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সর্বনাশ হয়ে যাবে দেশ। সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া। এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুইনিয়ান গিলতে লাগলাম। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন, সভাপতি সাহেব বললেন, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, তার নামের একটা মৌলানা লাগানো আছে। তিনি বললেন, মৌলানা সাহেব আপনি বলেন। আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নাই, ওই প্রথম দেখলাম। আমি ভাবলাম অন্তত সে যাই হোক, নামের আগে যখন একটা মৌলানা আছে, জি, তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন, আমার ধারণা হলো। কিন্তু সর্বনাশ, তিনি বললেন কি, আহা, চাকরি করতে গিয়ে মানুষ এইভাবে ইমান বিক্রি করে? অবাক হলাম আমি। চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান বেচে। তিনি বললেন, এই বিল আমি তার কথাই কোট করছি, আমার সব মুখস্থ। তিনি বললেন, এই বিল আমি আগে পাই নাই, মিটিং এ এসে বিলটা পেলাম। বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে এই বিল পেশ করেছেন। এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনইসলামিক কাজ। তিনি বললেন এইটা, এর কারণ হলো যুক্তি। শোনেন, যুক্তি, কত বড় আলেম তিনি, সোজা কথা। তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে, আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল, আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম। আমার দেশে অমুসলিম বহুত আছে, সুতরাং আমরা যদি মদ নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে। আর আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। তিনি আরো এক ধাপ এগিয়ে গেলেন। তিনি বললেন, শুধু এই বিলের ব্যাপারেই নয়, বাংলাদেশের সংবিধানের মধ্যে
আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে, সংখ্যালঘুদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে, জুলুম করা হয়েছে। এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল, কপাল খারাপ, মাগরিবের বাকি তখন 10 মিনিট, সামান্য সময় পেলাম। আমি বললাম, সভাপতি সাহেব, এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা যেসব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই, আর আমি যে আইনের কিতাব দিয়ে আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাবখানি হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব, যার নাম কোরআন শরীফ। আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানো নয়, এটি মানুষের তৈরি করে নয়। আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে 28 কোটি টাকার ক্ষতি হবে, প্রতি বছর 28 কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মদ বন্ধ করলে। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন, 28 কোটি নয়, বন্যার পানির মতো হাজার হাজার 28 কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে ভাসায় দেবে। আপনারা ঠেকাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। খেতে দেওয়ার মালিক কে? ইমাম খোমেনিকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন, আমার বন্দীদেরকে ছেড়ে দাও, কূটনীতিকদেরকে ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই ইরানে তা পাঠানো বন্ধ করে দেব। ইমাম খোমেনি ভর্সটে সিটই করছিলেন নাকি? খোমেনি সাহেব কি বললেন? ইতিহাস সাক্ষী। খোমেনি সাহেব বললেন, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে? আমি তো সেই জাতি যার বছরের ভিতরে 1 মাস উপাস থাকা ফরজ, বছরে 1টা মাস না খেয়ে থাকা ফরজ। তুমি আমারে ভয় দেখাও না খেয়ে থাকা, তোমার খাদ্যের পরোয়া আমি করি না। সুতরাং ভয় তো করতে হবে আল্লাহ পাক। খাদ্য দেওয়ার মালিক তিনি, খাবারের মালিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন, আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। ফ্যানটা বন্ধ করে, রিস্ক দেওয়ার মালিক তো আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক। আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন। কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না। পেঁয়াজের ঝাঁস কত টের পান না এখন? পেঁয়াজের ঝাঁস কত? এক সময় সিলেটের নাম ছিল 2টি পাতা 1টি কুড়ির দেশ, ঠিক না? 2টি পাতা 1টি কুড়ির দেশ সিলেট। আর এখন 2টি কাঁচামরিচ 1টি পেঁয়াজের দেশ বাংলাদেশ। মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয়। দাম কার? পেঁয়াজের নাম আর কার দাম? মানুষের দাম। মানুষ তার দাম বোঝে নাই, আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয়। যা, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, হাবিজাবির দাম বাড়িয়ে গেল, মানুষেরা না খেয়ে মরতেছে। সুতরাং আপনারা ঠেকাবেন কি করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে, আশ্চর্য কথা। আল্লাহ বলছেন উচ্ছৃঙ্খলতা কমবে, আর আপনি বলতেছেন বেড়ে যাবে, কি আশ্চর্য কথা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে স্বাস্থ্য খারাপ, স্বাস্থ্য ভালো হবে মদ খাইলে, না খাইলে স্বাস্থ্য খারাপ হবে। রাসূলুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয়, মদ নিজেই ব্যাধি, এটা নিজেই রোগ। তারপর বললাম পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন বিদেশি দাতারা আমাদেরকে সাহায্য দেবে না মদ না দিলে। কেন? পৃথিবীর বড় মোড়ল বিল ক্লিন্টন সাহেব, হ্যাঁ, লম্পটের সর্দার, ওই সর্দার সাহেব যদি আসেন আর যদি বলে যে আমাকে মদ এবং সেই সাথে আরজা লাগে পাঠাও, আপনি কইতে পারবেন না? আপনি তো মুসলমান,
মুসলমানদের সরকার আপনি বলেন, যদি মুসলমানের সরকার হিসেবে দাবি করেন তা আপনাকে বলতে হবে, ক্লিনটন সাহেব, এ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেখানে মদ পাওয়া যায় না। মদ খাওয়া লাগে দিল্লি যায় খাও। সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হলো, এই আয়াত যেটা আমি পড়লাম, একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার কাছে কিছু মদ আছে, আমি এখন করবো কি? দেখেন, আমি সেই মিটিং এ বললাম, সেই সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি করবো কি? কোন ইহুদির হাদিয়া দিয়ে দেই? আল্লাহর নবী বললেন, মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে, এখন এই মদ যদি কারো কাছে অবশিষ্ট থাকে, না তা খাওয়া যাবে, না তা হাদিয়া দেওয়া যাবে, না তা বিক্রি করা যাবে, রাস্তায় ফেলে দাও। ফেলে দেওয়া ছাড়া এর কোনো পথ নাই। আল্লাহ নিষিদ্ধ করা জিনিস হারাম, এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই। এমনকি রাসূলুল্লাহ কথাও বলেছেন, আপনারা শুনে রাখুন, কোন অনুষ্ঠানে আপনি গেছেন, আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে, ওই অনুষ্ঠান পরিত্যাগ করো, বেরিয়ে যাও। এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও পারো। সর্বশেষ বললাম, আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন, আশ্চর্য কথা, আমার দেশে মুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না, এটা তাদের উপরে জুলুম হবে। রাসূলুল্লাহর উপরে যখন এই আইন নাজিল হয়, তখন মক্কা মদিনায় ইহুদি খ্রিস্টান ছিল না, তো তাদেরকে উপলক্ষ করে রাসূলুল্লাহ কি আইন বন্ধ করে রাখছিলেন? না, বরং বললেন, সাহাবীরা, তখন তো মাইক ছিল না, রেডিও নাই, মাইক নাই, ফ্যাক্স নাই, পত্রপত্রিকা নাই, টেলেক্স নাই, টেলিভিশন নাই। হুজুর বললেন, যাও রাস্তায় রাস্তায় এই আয়াত চিল্লায় পড়ো। সাহাবায়ে কেরাম রাস্তায় নেমে গেলেন। এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু, যাও পড়ো। সবাই চিল্লায় পড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, তারা যখন তেলাওয়াত করতেছিলেন রাস্তায় রাস্তায়, যেই সব মুসলমান মদ পান করতেছিলেন, তখন যার হাতে মদের গ্লাস ছিল, কোরআনের আয়াত শুনে মদের গ্লাস নিক্ষেপ করলেন। যিনি গলায় নিয়েছিলেন, মুখে নিয়েছিলেন, কুড়ি করে ফেলে দিলেন। যিনি গিলেছিলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। যার ড্রামের ভিতরে, হাড়ির ভিতরে মদ ছিল, লাথি মেরে পাতিল ভেঙে দিল, আর মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল। শাসনতন্ত্র, আমার দেশের সংবিধানের ভিতরে আল্লাহর উপরে ঈমান এবং অবিচল আস্থার কথা বলা হয়েছে, সেইটাও নাকি অমুসলিমদের উপরে জুলুম করা হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের হিন্দুরা আল্লাহকে অস্বীকার করে? আস্তে কনকান করে? আল্লাহ না বলুক, ভগবান তো বলে, ব্রহ্মা তো বলে, উপরওয়ালা তো বলে, ঈশ্বর তো বলে, বিধাতা তো বলে। খ্রিস্টানরা আল্লাহর অস্বীকার করে? চিল্লায় বলেন করে? বৌদ্ধরা করে? এই দেশের কিছু নাস্তিক মুরতাদ ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করে না। সুতরাং আমার দেশে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কথা সংবিধানে যা লেখা হয়েছে, এটাকে পরিবর্তন করতে চাইলে বাংলাদেশে আগুন জ্বলবে, কেউ ঠেকাইতে পারবে না। আমার বক্তৃতার ভূমিকায়, তাফসীরের ভূমিকায় এনেছিলাম রাজনৈতিক নেতাদের মতো আল্লাহ দলীয়করণের অপবিত্রতা থেকে সম্পূর্ণ চিরকালের জন্য মুক্ত, ঠিক কিনা? বর্তমান সরকার দলীয়করণ করতে করতে এমন একটা লোককে ইসলামী ফাউন্ডেশনের ডিজি বানিয়েছে, সারা জীবন এদেশের কাদিয়ানীদের পৃষ্ঠপোষক, এদেশের নাস্তিক এবং মুরতাদদের খালাতো ভাই।
এদেশের আলেম সমাজে তার 4 পয়সার দাম নাই। এদেশের আলেমরা তাকে আলেম হিসাবে চেনে। সুতরাং সরকারের যদি এদেশের আলেমদের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে এই লোককে, এই কাদিয়ানীদের দোসর, নাস্তিক মুরতাদদের গোলাম ফাউন্ডেশন থেকে বের করে দাও। আল্লাহ পাকের নিষিদ্ধকরণ, নিষিদ্ধকৃত আইনগুলি চালু করে দিয়ে শান্তি পাবা না, চিরকাল ক্ষমতায় টিকে থাকবা মনে করো না, ঠিক কিনা? চিরকাল কেউ ক্ষমতায় থাকতে পারবে? পারবে না। যত স্ক্রু টাইট দাও, যখন আল্লাহর হুকুম আসবে তখন সিংহাসন সুদ্ধা উল্টা চিত হয়ে পড়বা, কেউ ঠেকাইতে পারবে না। পারবে কেউ ঠেকাতে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলছেন তোমার রবের, তোমার পরওয়ারদিগারের ধরপাকড়টা অত্যন্ত সিরিয়াস হয়। 2 বছর পর একবারের জন্য এটা উঠলো, আমি সব কথা বলতে পারলাম না, মাগরিবের আজান হয়ে গেল। আমাকে বলা হলো এই বিল আবার আরেকদিন আমরা মিটিং করব। সেদিন পার্লামেন্ট চলাকালীন সময় বিলের উপর রিপোর্ট দেওয়া হলো। আমি দাঁড়ায়া বিধি অনুযায়ী কথা বলতে চাইলাম, কথা বলতে পারলাম না, কথা বলতে দেওয়া হলো না। যাই হোক, সেটা ভিন্ন কথা। আল্লাহ পাকের কাছে ছেড়ে দিয়েছি। আমরা চাই পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এখানে মদ এবং জুয়া নিষিদ্ধ ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? চান কিনা? চান কিনা? এইটা নিষিদ্ধ ঘোষণা করার জন্য সেই সরকারের জন্য সম্ভব নয় যেই সরকার নিজেই মদ এবং জুয়ায় অভ্যস্ত। এটা তো তার পক্ষেই সম্ভব। এটা সেই সরকারের পক্ষে সম্ভব যারা নিজেরা মদ এবং জুয়াকে জাহান্নামের আগুনের মতো মনে করে, শুয়ারের মাংসের মতো হারাম মনে করে, তাদের পক্ষেই সম্ভব। সুতরাং আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাই হলো সফলতার মানদণ্ড। দুনিয়ার চৌহদ্দির ভিতরে এই সফলতা নির্ভর করে না। সূরা হজে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, রুকু করো, তোমরা রুকু এবং সিজদা করো, আর নিজের রবের বন্দেগী করো, নেক কাজ করো। এই কাজগুলি করলে তোমরা সফল কাম হতে পারবে। সফলতার মানদণ্ড এখানেই আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথা নত করে দেওয়ার মধ্যেই, এটার মধ্যেই রয়েছে সফলতা। আল্লাহ পাক সেই কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। এরপরে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন। আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা কি? সবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। লোকেদের মধ্যে এমন লোক আছে যারা মনোমুগ্ধকর কথা কিনে আনে জ্ঞান ছাড়াই, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর কি? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, সে দর্প ভরে অ্যাবাউট টার্ন করে, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়। কাল্লাম ইয়াসমাহা, যেমন সে শুনতেই পায় নাই। কান্না ফি উযনাইহি ওয়াকরা, যেন সে বধির, কালা, আমার কথা যেন শুনিই নাই, এমনই অবস্থা। এই লাহওয়াল হাদিস, এই জিনিসটাকে এটা বুঝতে হবে। এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহওয়াল হাদিস।
এগুলো হচ্ছে একদিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে, অনুগ্রহ আসছে, সেটার নাম হচ্ছে, সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে, তার নাম কিতাব কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। সেটা কি? তারা বিভিন্ন মনোমুগ্ধকর কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে। হাদিস শরীফে এসেছে, নজর ইবনে হারিস কুরাইশদের এক ব্যক্তি, সে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কারণ তারে তোমরা বলছো মিথ্যাবাদী, না তারে তোমরা বলছো যে তিনি গণক, তিনি জাদুকর। এই কথা বলে তোমরা কুল পাবে না, কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন, জিন্দেগিতে তিনি একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে প্রতারণা করেন নাই। এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবে না। তবে আমি এই ধান্দাবাজি তোমরা ছাড়ো, কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায়। মানুষগুলি হেদায়েত হচ্ছে কি কারণে? এক রসুল দেখে আর এক কোরআন শুনে। কারণ কয়টা? দুইটা। কয়টা কারণ? রাসূলুল্লাহর চেহারা দেখে, রাসূলুল্লাহর ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করতেছেন, কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে দাঁড়ায় যাচ্ছে। রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে শুনে নিজেদের অজান্তে চোখের থেকে পানি পড়তেছে, আর মুখ দিয়া বেসাখতা বেরিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজর বিন হারিস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবা না। আমি বুদ্ধি এঁটেছি, আমি এক কায়দা করব, দেখবা লোকেরা এখানে আর আসবে না। সেটার জন্য সে চলে গেল বাগদাদ। মক্কা থেকে বাগদাদ ইরাক চলে গেল। ইরাক থেকে পুরানা রাজা বাদশাদের কিসসা কাহিনী কিনে আনলো। সেই কিসসা কাহিনী কিনে এনে সেইগুলি কিসসার এক বিরাট আসর বসাইলো, আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী, সুন্দরী, গায়িকা, নায়িকা এদেরকে আনা হলো। এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো, আর ইসলামের রাস্তাকে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো। বন্ধুগণ, আল্লাহ রাসূল আখিরাত এবং নৈতিক চরিত্রে শোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে, সেই জন্য এই চেষ্টা তারা করলো। যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে। এই চেষ্টা চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কোরআন যাতে শুনতে না পারে সেজন্য নায়িকা এনেছে, গায়িকা এনেছে, সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে, সাংস্কৃতিক আন্দোলন করেছে। এগুলি করে কোরআন থেকে ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে। আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজ দেখেন দেশের সরকারের নর্তকী, গায়িকা, নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে। ঠিক কিনা? শরীরে সামান্য একটু কাপড় রেখে প্রচন্ড শীতের মধ্যে কাপড় চোপড় ভালাই দিয়া তারপরে নেচেছে হোটেলের ভেতরে ঢাকায় গত বছর। এবারও সেই মহিলাকে আবার আনা হয়েছে। হয় না? আনা হয় নাই? ঠান্ডার ভিতরে সমস্ত কাপড় ফেলে দিয়ে নাচানাচি করেছে, দর্শকরা ঘরমুক্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ, গান, নাটক, সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে। এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে। দর্শন বাড়তেছে, চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে। এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলি কি বলুন? লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন, যারা কেনে এই লাহওয়াল হাদিস, যারা কেনে অর্থাৎ নিরর্থক, মনোমুগ্ধকর, আকর্ষণীয়, আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস।
এগুলি তারা কেন করে? এগুলি করে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য, আর কোনো কারণ নেই। মুন্সিগঞ্জে আমার এক মাহফিল ছিল গত শুক্রবার দিন, মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের এপার। সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল 8টায়, একটা দোয়ার মাহফিল। সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পোড়াই দিয়েছে, মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায়ায় এই কাজটি সেখানে করা হয়েছে। আমি শুনে বললাম, যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই, নিজেদের তকদিরে আগুন লাগাইছে, নিজেদের তকদিরে আগুন লাগাইছে। জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই, থিয়েটারের গেটে আগুন দাও নাই, জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও নাই। সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়। আগুন কপালে দিয়েছো, তকদিরে পোড়াইছো। যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চের প্যান্ডেল পোড়ানো হয়েছে, এই হাত তো সাথে থাকার কথা নয়। এরপরে আল্লাহ পাক বলছেন এদের অবস্থাটা কি? এরা হুজুয়া, আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে, তার জন্য হাজারো প্রচেষ্টা করে। 2 নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলামওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে। আল্লাহ বলেন, এই যে লাঞ্ছনা করতেছ নবীকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের দায়ীদেরকে, আর আমি তোমাদের জন্য তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো, মুসলমানদেরকে লাঞ্ছিত করছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি উলাইকা লাহুম আযাবুম মুহিন। ইসলামকে যারা লাঞ্ছিত করছো, মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ, তোমাদের জন্য এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি কিয়ামতের দিন। এদের অবস্থাটা কি? আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযনাইহি ওয়াকরাব। এদেরকে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, দর্প পরে পিঠ ফিরায় চলে যায়, আমল দিতে চায় না। আল্লাহ বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায়, কান্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় যেন কানা বধির, শুনেই নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। কঠিন শাস্তির কি দাও? কঠিন শাস্তির কি সুসংবাদ হয়? কি হয়? দুঃসংবাদ। আল্লাহ বলছেন কি? সুসংবাদ। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝাই। ছেলে যদি মায় কন্ট্রোল করতে না পারে, খুব দুষ্ট ছেলে, মায় কন্ট্রোল করতে পারে না, মা তখন বলে আমার কথা তো শুনলি না, দাঁড়া অপেক্ষা কর, তোর বাবা আসবে, আমি তার কাছে বলবো। এমন পিঠটি লাগাবে, তখন মজা টের পাবি। পিটালি কি মজা লাগে নাকি? তাহলে এটা বলছে কেন? শাস্তির তীব্রতা বুঝাবার জন্য। সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহু, এদেরকে সুসংবাদ শোনাও। পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে গিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে। মরিয়া দেখো, তারপরে টের পাবা। এখন তো কিছু আল্লাহ কবে না। আল্লাহ খুব, আল্লাহর ধৈর্য আমাদের চাইতে কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কম সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ যদি আমাদের মতো এইরকমের বদমেজাজি হইতেন, মেজাজ খারাপ হইতো, কবে ভাঙ্গে চুরে সব শেষ করে ভালাইতেন। আল্লাহর কত ধৈর্য, সুবহানাল্লাহ, কত ধৈর্য। আল্লাহ অপেক্ষা করতেছেন, সময় দিচ্ছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক সার্কাসদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দিচ্ছেন, কর যদ্দূর পারিস কর। তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায়, এরপর আল্লাহ পাক ধরেন, আর যখন ধরেন তখন ছাড়াই নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো
আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। গালাগালি সহ্য করো, তোমরা গালাগালি সহ্য করো, মার সহ্য করো, অত্যাচার সহ্য করো, জুলম সহ্য করো, আর নিজেদের কদমকে মজবুত করো, দ্বীনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি, ওদের জন্য দুনিয়া, তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধ থেকে, হুনাইনের জিহাদ থেকে রাসূলুল্লাহ যখন ফিরতেছিলেন, ফেরার পথে গনিমতের মালগুলি ভাগ করতেছিলেন, গনিমতের মাল ভাগ করছিলেন, তখন মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রাসূলুল্লাহ বেশি দিলেন, ছাগল বেশি দিলেন, গনিমতের মাল ছাগল বেশি দিলেন, উট বেশি দিলেন, আর আনসারদেরকে কম দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসারদের নেতা ছিলেন, তিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর, বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে, তারাই বেশি স্যাক্রিফাইস করলো, অথচ গনিমতের মাল তারা কম পেয়ে গেল। হুজুর বললেন তোমার মত কি? কয় আমিও ওই রকমই, অর্থাৎ ওইটাই সমর্থন করি, আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা, ও সাদ, ও আনসারেরা, একটু পরেই দৃশ্যটা দেখবা। মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট, ভেড়া, ছাগল, আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে, আল্লাহ রাসূলকে সাথে নিয়ে যাবে। কোনটা বেশি? সুবহানাল্লাহ। দুনিয়ায় ঠাট্টা করে, বিদ্রুপ যারা করে, গালাগালি করে, সহ্য করো এবং তাহাম্মুলের সাথে পরিস্থিতির মোকাবেলা করো। আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো, ওদের জন্য দুনিয়ায় সব শেষ, যত সেলুট এইখানে শেষ, এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়ে, আসল সেলুট, ঠিক পাইছেন? আসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া। আগ পর্যন্ত যদ্দূর পারো করো। আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ। এরপরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায়ী জান্নাত দেব, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তবে এখানে আপনি সবর করে থাকবেন, আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু মার খেতে থাকবো আর সবর করব, আর মাতবাড়ি, রাজনীতি, সমাজনীতি, ক্ষমতা, সব দেশের ফাসেক, ফুজ্জার, সারাবি, জানি, কাবাবি, ওরা থাকবে মাথার উপরে, আর আমরা খালি সবর করে যাব না। কথা কিন্তু সেটা না। কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন, মঞ্জিলের পানে এগিয়ে যান। মঞ্জিল কি? কোরআনের আইন চালু হওয়া। মঞ্জিল কি? আল্লামা ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে এগিয়ে যাও, মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো, সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে। যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও, যখন দৌড়াতে পারবে না, পায়ে যখন শক্তি নাই, তখন হামাগুড়ি দাও, হামাগুড়ি দিয়াও যখন এগোতে পারো না গড়াতে থাকো, যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো, যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ হয়ে না যায়। চোখের পাতা নীরব নিস্তব্ধ না হওয়া পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো। আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরাও অস্ত্র ধারণ করব। সেই অস্ত্র বন্দুক নয়, কামান নয়, রিভলভার নয়, স্টেনগান নয়, এসএলআর নয়, দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয়। ওদের অস্ত্রের মোকাবেলা করব ঈমানের অস্ত্র দিয়ে, চরিত্রের অস্ত্র দিয়ে। কিসের অস্ত্র দিয়ে? চরিত্রের অস্ত্র দিয়ে, ঈমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব। আর ইনশাআল্লাহ বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওদের জন্য জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেব, খালিদিনা ফিহা, ওর মধ্যে তারা চিরকাল থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর প্রতিশ্রুতি অকাট্য।
আল্লাহ ওয়াদা খেলাপ করেন? কখনো নয়, অকাট্য প্রতিশ্রুতি। শেষে গিয়ে বলছেন ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি প্রজ্ঞাময় এবং পরাক্রমশীল। তিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন ক্ষমতা আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমিন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন, যত লোক দাঁড়ানো আছেন সবাই বসুন। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আলোচনা দরুদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। হে আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, এত বড় মাহফিল, এই মাহফিলের আয়োজন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর করে। আল্লাহ তুমি জানো। হে আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের 5টা দিন তুমি তোমার কুদরতি নিজাম দিয়ে চালায় দিও। হে আল্লাহ, অর্থনৈতিক দিক থেকে যে অসুবিধা আছে, হে আল্লাহ তাআলা, মালদার লোক যারা, আয় আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে বড় করে দাও, তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার নবী যেভাবে বলেছে ডান হাতে দাও বাম হাতে যেন ঠেল না পায়। এইভাবে করে কোরআনের খেদমতে এই এলাকার মুসলমানগুলি যেন, মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে। আল্লাহ সকলের দিল আর হাত তুমি খুলে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কোরআনে কারিমের কথা শোনার জন্য দূর দারাজ থেকে লোকেরা আসে, আর যারা এখানে বলেন আল্লাহ তুমি দয়া করে তাদের বলার তৌফিক দান করে দিও। আপনারা দোয়া করেন আমার কণ্ঠস্বরের জন্য, শরীরের জন্য, আল্লাহ যেন এই মাহফিলের জন্য উপযোগী কথা যেন হকভাবে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমি যা বলি তার জন্য আমি নিজে আমল করতে পারি, আল্লাহ তৌফিক যেন দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.